ল্যাবটা হলো আপনার ছিল হলো ভেরিফিকেশন অফ দ্য ল অফ সিরিজ এন্ড প্যারালাল কম্বিনেশন ইউজিং মিটার ব্রিজ। হ্যাঁ? আপনারা মিটার ব্রিজের এক্সপেরিমেন্ট তো করেছেন, তাই না? মিটার ব্রিজের এক্সপেরিমেন্ট তো করেছেন নাকি? জি স্যার। কি করেছিলেন মনে আছে? কেউ বলতে পারবেন? মিটার ব্রিজের এক্সপেরিমেন্টে কি করেছিলেন মনে আছে? একজনও নাই ৩০ জনের ভিতরে? আচ্ছা, ক্লাসটা কেউ রেকর্ড করতে পারবেন? করতেছি। সৌরভ, আচ্ছা তাহলে এটা গ্রুপে দিয়ে দিন একটু। আচ্ছা, আমরা মিটার ব্রিজের এক্সপেরিমেন্টটা মূলত হলো হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালের উপরে বেস করে এক্সপেরিমেন্টটা করেছিলাম, তাই না? এবং হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল থেকে আমরা দেখেছিলাম যে শেষে গিয়ে একটা ইকুয়েশন পাই, সেই ইকুয়েশনটা হলো P by Q equal to R by S. দ্যাট মিন্স এখানে চারটা রেজিস্ট্যান্স থাকে P, Q, R, S, এবং ওইখান থেকে আমরা ওই চারটা রেজিস্ট্যান্সের ভিতরে যেটা হলো দুইটা রেজিস্ট্যান্স R এবং S, এই দুইটা রেজিস্ট্যান্সকে আমরা হলো লেংথ আকারে আমরা হলো ডিসক্রাইব করছিলাম, মনে আছে আপনাদের? জি স্যার। দেখবেন দেখাচ্ছি, তাও যদি মনে নাও থাকে একবার দেখলে মনে পড়বে হয়তো। দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের মিটার ব্রিজের এরকম ড্রয়িংটা আমি ট্রাই করে নিই। মিটার ব্রিজ হলো আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন?
হ্যালো? জি স্যার দেখতে পাচ্ছি আচ্ছা, স্যার। জি এটা স্যার। ছিল মিটার ব্রিজের ক্ষেত্রে এটা হলো আমার হলো এক্সপেরিমেন্টাল সেটআপ ছিল এবং এখানে আমার হলো L এবং 100 - L এই ২ টার ভিতর দিয়ে আমরা হলো R এবং S এই ২ টার অংশটুকু আমরা পেয়েছিলাম। মনে আছে? এটা P/Q = R/S এবং ওখান থেকে আমরা শেষমেশ পেয়েছিলাম P/Q = L/100 - L এটা তো মনে থাকার কথা আই থিংক, তাই না? আচ্ছা, যদি আমার এখানে P এবং Q এই ২ টার মধ্যে P এর মান যদি আমার বের করতে হয়, দ্যাট মিনস P তে আমি অজানা কোনো রোধ লাগাই, সেক্ষেত্রে আমরা কি করব? এখানে মনে করেন অজানা রোধ বলতে আমরা এখানে ইউজ করতেছিলাম একটা ছোট, ছোট তার, তাই না? এই ছোট তো এখানে মনে করেন P প্রান্তে যদি আমি একটা ছোট তার লাগাই এবং Q প্রান্তে আমরা যদি একটা নন রেজিস্ট্যান্স লাগাই। নন রেজিস্ট্যান্স তো আপনারা জানেন। ওই যে রেজিস্ট্যান্স বক্স যেগুলো আছে, এখানে রেজিস্ট্যান্স বক্স লাগিয়ে এখানে আমরা যেই বাটনটা তুলবো সেটা আমার হলো ওই রেজিস্ট্যান্স এর এখানে ক্রিয়েট করবে এবং এখানে একটা গ্যালভানোমিটার এড করা থাকে, এখানে একটা জকি থাকে এবং জকি ধরে আমরা দেখি যে কোন জায়গায় আমার গ্যালভানোমিটারের ডিফ্লেকশন 0 দেখাচ্ছে। হ্যাঁ, তো আলটিমেটলি যে পয়েন্টে আমার গ্যালভানোমিটার ডিফ্লেকশন 0 দেখায় সেটাকে আমরা বলি ব্যালেন্স পয়েন্ট এবং ব্যালেন্স পয়েন্টে আমরা P/Q = R/S এই ইকুয়েশনটুকু পাই এবং আলটিমেটলি R এবং S কে আমরা লেংথ আকারে ডিফাইন করার সময় L/100 - L এই সূত্রটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমরা বলতেছিলাম যদি P এর মান যদি আমি বের করতে চাই তাহলে P = আমরা লিখতে পারি এখানে L/100 - L এখানে হলো ইনটু হলো Q। বোঝা গেছে? তাহলে আমরা এর আগে ওই এক্সপেরিমেন্টের সময় আমরা বলেছিলাম যেটা আননোন রেজিস্ট্যান্স সেটাকে আমরা x দিয়ে প্রকাশ করতেছিলাম এবং যেটা নন রেজিস্ট্যান্স সেটা হলো r দিয়ে প্রকাশ করতেছিলাম। তাহলে p এই প্রান্তে আমরা যদি একটা আননোন রেজিস্ট্যান্স লাগাই তাহলে এটাকে আমরা x দিয়ে প্রকাশ করব। q এটাকে আমরা যদি নন রেজিস্ট্যান্স থাকে এখানে আমরা r দিয়ে প্রকাশ করি। তাহলে p এর পরিবর্তে আমরা এখন লিখতে পারি যে হ্যালো, জি স্যার। কথা শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে স্যার। x এটা L এটাকে আমরা r দিয়ে প্রকাশ করতেছি 100 - L এই x আর r এটা আমার হলো ওই যে ইয়াতে কি বলে ম্যানুয়ালি x r দিয়ে প্রকাশ করা আছে তো এইজন্য এটা বোঝানোর জন্য এতটুকু দেখালাম। তা আমাদের এর আগের এক্সপেরিমেন্টে আমরা একবার বাম সাইডে হলো আননোন রেজিস্ট্যান্সটাকে লাগাচ্ছিলাম, এরপর রিডিং নিচ্ছিলাম ডিরেক্ট কারেন্ট রিভার্স কারেন্টের জন্য, আবার সিমিলার ওয়েতে তারটাকে খুলে ডান পাশে নিচ্ছিলাম এবং কিউ এর ভ্যালু বের করছিলাম। এটা আমাদের এই দুই প্রসেস করতে হচ্ছিল এবং ওই তারের আমরা হলো ওই তার কতটুকু রেজিস্ট্যান্স ক্রিয়েট করতেছে বের করার পরে ওই তারের স্পেসিফিক রেজিস্ট্যান্স আমরা বের করেছিলাম এর আগে মিটার ব্রিজের যে এক্সপেরিমেন্টটা করেছিলাম, তাই নয় কি? জি স্যার। আচ্ছা, আজকে আমরা হলো আমাদের উদ্দেশ্য হলো আমরা হলো এই যে রেজিস্ট্যান্স আমাদের যদি সিরিজে থাকে এবং প্যারালালে থাকে সেক্ষেত্রে আমাদের হলো রেজিস্ট্যান্সের মান তো চেঞ্জ হয়। তো এই যে মান চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে রেজিস্ট্যান্সের সিরিজ এবং প্যারালালে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা হলো ভেরিফাই করব এই মিটার ব্রিজ ব্যবহার করে। আমরা মিটার ব্রিজ ব্যবহার করে দ্যাট মিন্স কোনো অজানা রোধ বের করতে পারি। তাহলে আমার এখানে যদি পি প্রান্তে আমি একটা অজানা রোধ মানে একটা তার এরকম ছোট লাগাই সেটার আমরা কি পরিমাণ রেজিস্ট্যান্স এখানে ক্রিয়েট করতেছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে ওই একটা রেজিস্ট্যান্স যদি থাকে এখানে, হ্যাঁ, তাহলে আমরা এটাকে যদি আমি একটু ড্রয়িং করি তাহলে আমার যদি এখানে একটার জায়গায় যদি আমি দুইটা রেজিস্ট্যান্স এখানে লাগাই পাশাপাশি এরকম, একটা হলো যদি আমি x1 ধরি আর একটা x2 ধরি, এরা সিরিজে আছে পাশাপাশি আছে তাই না? তাহলে এদের টোটাল রেজিস্ট্যান্স হবে কি xs ইকুয়াল টু হলো x1 প্লাস x2, বুঝা গেছে? আর যদি আমি প্যারালাল কানেক্ট করি, প্যারালাল কানেক্ট করলে প্যারালাল কানেক্ট কিরকম করে করবে? এটা হলো x1 এটা x2 যদি প্যারালালি কানেক্টেড করি সেক্ষেত্রে আমরা যে সূত্রটা পাই xp ইকুয়াল টু পাই হলো x1 x2 বাই x1 প্লাস x2, বুঝা গেছে?
তো এই যে এই দুইটা সূত্র আমরা হলো মিটার বেজ ব্যবহার করে বের করতে চাচ্ছি। তা আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো এখানে যে প্রথমে x1 মানে একটা আমাদের তো এখানে দুইটা তার দেওয়া থাকবে ছোট ছোট, বুঝা গেছে? দুইটা তার দেওয়া থাকবে, এই দুইটা তারের আমরা হলো প্রথমে যেহেতু এই তারগুলোর কি পরিমাণ রেজিস্ট্যান্স ক্রিয়েট করে আমরা সেটা জানি না, তাহলে ওই তারগুলোর ইন্ডিভিজুয়ালি প্রথমে বের করতে হবে। তাহলে প্রথমে একটা তার এখানে লাগাবো বাম সাইডে এবং হলো x1 এর মানটা বের করবো। তাহলে x1 এর সূত্র কি? একটু আগে লিখলাম, x1 ইকুয়াল টু হলো আর এল বাই 100 মাইনাস এল। হ্যাঁ, সিমিলার ওয়েতে আমরা x2 এর ভ্যালুটা বের করব একই সূত্র দিয়ে, বুঝা গেছে? যেহেতু আমার সবসময় বাম পাশেই আছে, বাম পাশে হলো p থাকে এবং p এর ক্ষেত্রে জাস্ট সেম সূত্রই হবে। তাহলে 100 মাইনাস এল, বুঝা গেছে? তাহলে x1 বের করবো, x2 বের করবো। এরপরের কাজ হলো এটা x হলো, তাহলে এরপরের কাজ হলো আমাদের x এবং x2 এই দুইটা তারকে আমরা সিরিজে কানেক্ট করব। তার দুইটাকে সিরিজে কানেক্ট করে কিভাবে? একটা তারের শেষ প্রান্ত, এটা একটা তার মনে করেন, এটা একটা তার, এই এই তারের শেষ প্রান্ত, এই তারের শুরুর প্রান্ত, এই দুইটাকে একসাথে অ্যাড করে দিব, বুঝা গেছে? মানে মানে কি বলে, আমাদের এই তারগুলো তো মূলত হলো যে ওই যে ছোট ছোট তারগুলোকে এগুলোকে জোড়া লাগাই দিব আর কি। তাহলে তখন এই দুইটা জোড়া লাগাই দিয়ে এইখানে আমরা দুই পাশে দুইটাকে অ্যাড করে দেব। এটাই হলো আমার হলো x1 প্লাস x2 হয়ে যাবে তখন, বুঝে গেছেন? না সিরিজে কানেক্টেড হয়ে গেল। সিমিলার হইতে এখানে যখন এরকম হলো তাহলে এখানে টোটাল একটা রেজিস্ট্যান্স এক্সএস ক্রিয়েট হবে, তাই না? এটাতে ক্রিয়েট হবে। তাহলে আমরা তখন এইটার ভ্যালু বের করতে পারবো সেম ওয়েতেই, সূত্র সেম। তাহলে এটা যখন ভ্যালু বের করবো তারপর আমরা হলো এক্সপি, দ্যাট মিন্স এরপরে হলো আমরা প্যারালালি কানেক্ট করবো এই দুইটাকে, প্যারালালি কানেক্ট করে ওই দুইটা তারকে একবার কিরকম ভাবে কানেক্ট করব? এই দুইটা তার, এটা একটা তার, এটা একটা তার, এই তারের এই পাশটুকু এটার সাথে কানেক্ট করব, এই তারের এই পাশটুকু এটার সাথে কানেক্ট করে দিব, বুঝা গেছে? তাহলে তখন এটা হলো প্যারালালি কানেক্টেড হয়ে যাবে। তখন এই দুইটার আমরা প্যারালালি কানেক্ট করার পরে এখানে একটা রিডিং পাবো, সেম ওয়েতে এক্সপি এর জন্য একটা ভ্যালু পাবো। হ্যাঁ, তাহলে এখন ওই ভ্যালু গুলো আমরা হলো, এটা হলো এক্সপেরিমেন্টাল ভ্যালু একটা পাচ্ছি, আর থিওরিটিক্যাল ভ্যালু যেগুলো আমরা পাবো সেগুলো দুইটা ভেরিফাই করবো যে দুইটার মধ্যে কি পরিমাণ এরর আসতেছে, বোঝা গেছে? আমাদের থিওরিটিক্যাল ভ্যালু তো একটা পাবো এবং এক্সপেরিমেন্টাল ভ্যালু একটা পাবো। আমরা একটু যদি টেবিলটা দেখি তাহলে আরো ভালো ক্লিয়ার হবে হয়তো আপনাদের। তো এখানে এখানে একটু থিওরিটা দেখেন, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এই থিওরিটা অ্যাপ্লাই, এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই করা হয়েছে। এবং এই যে এখানে রেজিস্ট্যান্স গুলো সিরিজে থাকলে কিরকম হয় এবং প্যারালালি থাকলে কিরকম হয় সেই কথাগুলো এখানে লেখা আছে মোটামুটি। আর এরপরে অ্যাপারেটাস প্রসিডিউর, এখানে একটু দেখেন, টেবিলটা দেখলে ক্লিয়ার হবে। টেবিলে দেখেন বাম পাশে হলো এখানে কি আনরেজিস্ট্যান্স x1 অনলি, x2 অনলি, এবং x1 এবং x2 প্যারালালে থাকলে কি, x2 এবং x1 সিরিজে থাকলে কি রকম। তাহলে এখানে দেখেন রেজিস্ট্যান্স ফ্রম দ্য রেজিস্ট্যান্স বক্স, দ্যাট মিন্স নন রেজিস্ট্যান্স এর মানগুলো এখানে লিখতে হবে। এটা আপনারা এর আগের এক্সপেরিমেন্টেও করেছেন, এরকম নন রেজিস্ট্যান্স এর মানগুলো বসিয়েছেন। এরপরে হলো ব্যালেন্সিং লেংথ অন দা সাইড অফ এক্স, এখানে L1 এবং L2, L1 বলতে হলো ডিরেক্ট কারেন্টের জন্য একবার রিডিং নিতে হবে, L2 মানে হলো রিভার্স কারেন্টের জন্য একবার রিডিং নিতে হবে, এবং L1 এবং L2 এর এভারেজ হলো মিন এল পাওয়া গেলে 100 মাইনাস এল ও পাওয়া যাবে, 100 থেকে এই মানটুকু বিয়োগ করলে, এবং এল পাওয়া যাচ্ছে 100 মাইনাস এল পাওয়া যাচ্ছে, এবং আর এর মান তো আমরা নিচ্ছি আমাদের সুবিধা মতো, এই মানগুলোকে বসালে তখন এক্স এর মানটুকু পাওয়া যাচ্ছে। সিমিলার হইতে সবগুলোর ক্ষেত্রেই এভাবে আমরা তিনটা ভ্যালুর এভারেজ করে এখানে x1, x2, xp এবং xs এর মানটুকু পাবো। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ক্লাস কি করতেছেন আপনারা? জি স্যার, করতেছি স্যার। ঘুমাচ্ছেন? কারো কোশ্চেন নাই? নো স্যার। আচ্ছা, এখানে একটু বিষয় খেয়াল রাখবেন সবাই, বলতেছে আবার যে হলো এই যে ভিতরে x1 x2 দেখা যায়, কেটে গেল কেন? জি স্যার। দেখা যাচ্ছে? হ্যালো, জি স্যার, দেখা যায়। দেখা যায়? স্যার আপনি কি দেখাচ্ছেন অ্যাকচুয়ালি? এখানে কি আপনি যে লিখেছেন ওইটা নাকি আপনার পিডিএফ দেখাচ্ছে? পিডিএফ যে দেখা যাচ্ছে না বলবেন না?
আমি বক বক করে যাচ্ছি, আপনারা কোনো রেসপন্স নাই কেন? খালি না বুঝেই বলতেছেন বুঝছেন। এখন দেখা যায়? জি স্যার, এখন দেখা যাচ্ছে। এখন দেখা যায়? জি স্যার। এই জিনিসটাই বলতেছিলাম, টেবিলটা কিভাবে করবেন। তো এখানে হলো এই যে কথাটা বলতেছিলাম, রেজিস্ট্যান্স ফ্রম দ্য রেজিস্ট্যান্স বক্স, এগুলো হলো নন রেজিস্ট্যান্স, যেটাকে আর দিয়ে প্রকাশ করতেছিলাম আমরা, সেই ভ্যালুগুলো এখানে বসতে হবে। এবং এখানে হলো ব্যালেন্সিং লেংথ অন দ্য সাইড অফ এক্স, L1 এবং L2 দুইটা জিনিস দেওয়া আছে। L1 মানে হলো ডিরেক্ট কারেন্টের জন্য যে রিডিং গুলো পাবেন, L2 মানে রিভার্স কারেন্টের জন্য যে রিডিং গুলো পাবেন, এবং L1 এবং L2 এর এভারেজ হলো এখানে দেওয়া থাকবে। এখন দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। এল যদি আমি পাই তাহলে 100 মাইনাস এল ইজিলি ক্যালকুলেট করতে পারবো। আর এল এবং 100 মাইনাস এল এর ভ্যালু আমার জানা আছে, আর হলো আমাদের মন মতো নিয়েছি, সেটা আমরা ভ্যালুগুলো বসাই দিলে এখানে আমরা x1 x2 xp xs এই জিনিসগুলো পাবো। এখানে একটু খেয়াল রাখবেন, x1 এর ক্ষেত্রে যদি আপনি নন রেজিস্ট্যান্সের মান সাপোজ 1 2 5 এরকম নিলেন, সিমিলার ওয়েতে আপনি x2 তারপরে এই যে xp এর ভ্যালু বের করার জন্য এবং xs এর ভ্যালু বের করার জন্য সবগুলোর ক্ষেত্রেই নন রেজিস্ট্যান্স এর মানগুলো সেম রাখবেন। এখানে তিনটা করে অবজারভেশন নিয়েছে না প্রতি ক্ষেত্রে, তাহলে প্রতি ক্ষেত্রে আপনি হলো এই নন রেজিস্ট্যান্স মানগুলো সেম রাখবেন। সাপোজ 1 to 5 এখানে যদি নেন, এরপরটাকে 1 to 5 নেবেন, এভাবে 1 to 5 এটু 1 to 5 এভাবে, বুঝে গেছে? এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, টেবিলটা আমি তো বলেছি করে নিয়ে আসবেন, তাহলে টেবিলটা করার সময় আপনারা একটা জিনিসও খেয়াল রাখবেন যে এই যে লাস্টের যে কলামটা, লাস্টের কলামে x1 x2 xp xs এগুলো একটু ভিতরে লিখেছে না, এই জিনিসগুলো এখানে লেখার প্রয়োজন নেই, বুঝে গেছে? এখানে xp যেটা লিখেছে আপনি এখানে লিখবেন, এই যে x1 এবং x1 and x2 in parallel কমা xp এতটুকু লিখবেন। এখানে এইগুলো তো সব ডেটা লেখার ঘর, এখানে কোনো কথা লেখার প্রয়োজন নেই, বুঝা গেছে? এখানে এক্সেস লিখেছে, এই এক্সেসটা এখানে লিখবেন, এই যে প্রথমের কলামে, বুঝে গেছে? আচ্ছা, তো এগুলো আমার হলো এক্সপেরিমেন্টাল ভ্যালু এখানে পাওয়া যাচ্ছে, xp xs এগুলো এক্সপেরিমেন্টাল ভ্যালু। x1 এবং x2 এর মানটা আমরা ওটাকে ধরে নিলাম হলো ওটাই ঠিক ভ্যালু, এবং x1 এবং x2 এর ভ্যালু জানা ভ্যালু গুলোকে আমরা হলো এখন থিওরিটিক্যাল সূত্রে যদি আমি বসাই, তাহলে আমরা থিওরিটিক্যাল একটা xp এর মান পাবো আর এক্সপেরিমেন্টাল একটা xp এর মান পেয়েছি। সিমিলার ওয়েতে x1 এবং x2 এর মানটা যদি আমি xs এর সূত্রে বসাই, সেক্ষেত্রে ওখানে আমরা xs এর ভ্যালু একটা পাবো এবং xs এর এক্সপেরিমেন্টাল একটা ভ্যালু আমরা পাবো। তাহলে থিওরিটিক্যাল ভ্যালু একটা, এক্সপেরিমেন্টাল ভ্যালু একটা, আলটিমেটলি আমরা একটা হলো ইরর বের করতে পারবো। এই ইররটা কতটুকু আসতেছে এটা আমাদের হলো বের করে নিতে হবে, বুঝে গেছে? এতটুকুই হলো আপনাদের হলো এই এক্সপেরিমেন্টটুকুর কাজ ছিল। আই থিঙ্ক খুব একটা কঠিন না, তাও যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। স্যার, ছকের ভিতর কি এরর কারেকশনের কোনো ঘর দিব? ইরর কারেকশন তো আপনি ক্যালকুলেশনে করবেন, ক্যালকুলেশন পার্টে ওখানে ইরর কিভাবে বের করে, ইরর কিভাবে বের করে ইরর কিভাবে বের করে, ইরর ইকুয়াল টু হলো মডুলাস অফ অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস এক্সপেরিমেন্টাল ভ্যালু, তাই না? ভাগ হলো অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে। অ্যাকচুয়াল মানে হলো থিওরিটিক্যাল, অ্যাকচুয়াল মিন্স হলো থিওরিটিক্যাল, ঠিক আছে? ইনটু 100%, এভাবে দুইটা এরর আসবে, একটা সিরিজ কানেকশনের জন্য একটা এরর আসবে, একটা হলো প্যারালাল কানেকশনের জন্য একটা এরর আসবে, বুঝা গেছে? বুঝছেন? জি স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে ক্লাস এ পর্যন্তই শেষ আর কি। আগামীকালকে আপনাদের হলো 12টার দিকে তো থিওরি ক্লাসের কথা বলেছিলাম। স্যার, আমি হচ্ছে লাস্টে জয়েন করছি, তো নেটওয়ার্ক ইস্যুর জন্য আমার অ্যাটেন্ডেন্সটা